Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ 4 ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার, যেগুলো আপনাদের ডেইলি লাইফ ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। So, watch the video till the end. Now, let's get started. তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন নিজের ওপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি পরিস্থিতিতে শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ, ভালো স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, বা নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। কোনো কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকম বলা হচ্ছে, বা আমরা বলতে পারি অত্যন্ত জরুরি, কোনো কাজ আমাদের জন্য অত্যন্ত জরুরি। তো এই কথাটা যদি আমরা ইংলিশে সেন্টেন্সে বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইটস ক্রুশিয়াল। ইটস ক্রুশিয়াল অর্থাৎ অত্যন্ত জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ। It's crucial is actually used when something is very important or necessary. ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে এই ফ্রেজটার সাহায্যে। তো প্রথম এক্সাম্পল হলো নিজের ওপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ, বা আমরা বলতে পারি নিজের ওপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে ইটস ক্রুশিয়াল টু বিলিভ ইন ইয়োরসেলফ। ইটস ক্রুশিয়াল টু বিলিভ ইন ইয়োরসেলফ। ভালো স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ইটস ক্রুশিয়াল টু গেট এনাফ স্লিপ ফর গুড হেলথ। ইটস ক্রুশিয়াল টু গেট এনাফ স্লিপ ফর গুড হেলথ। ওকে, নেক্সট এক্সাম্পল, জরুরি পরিস্থিতিতে শান্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ। It's crucial to stay calm during an emergency. It's crucial to stay calm during an emergency. পরের এক্সাম্পল, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। It's crucial to learn from your mistake. It's crucial to learn from your mistake. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে আপনারা কিভাবে বলবেন, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো অন্যের মতামতকে সম্মান করা অত্যন্ত জরুরি। অন্যের মতামতকে সম্মান করা অত্যন্ত জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ। সো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব নেক্সট ফ্রেজের ব্যবহার। তো ফ্রেন্ডস, অনেক সময় আবার আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন এত চেষ্টা করার পরও ব্যর্থ হওয়া খুব কষ্টদায়ক। কেউ যখন তোমার বিশ্বাস ভাঙে সেটা ভীষণ কষ্টদায়ক। প্রাণীদের কষ্ট পেতে দেখা সত্যিই কষ্টদায়ক। এছাড়া মানুষকে আশাহত দেখা খুবই কষ্টদায়ক। এরকম ধরনের কথাগুলো আমরা বলে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো খুবই কষ্টদায়ক, রাইট? খুবই কষ্টদায়ক। তো এই কথাটা যদি আমরা সেন্টেন্সে বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইটস হার্ট ব্রেকিং। ইটস হার্ট ব্রেকিং অর্থাৎ এটা খুবই কষ্টদায়ক বা বলা যায় বেদনাদায়ক। ওকে, ফর এক্সাম্পল, এত চেষ্টা করার পরও ব্যর্থ হওয়া খুব কষ্টদায়ক। তো এই বাক্যটা ইংলিশে হবে ইটস heartbreaking to fail after trying so hard. It's heartbreaking to fail after trying so hard. পরের এক্সাম্পল, প্রাণীদের কষ্ট পেতে দেখা সত্যিই কষ্টদায়ক। It's heartbreaking to see animals being hurt. It's heartbreaking to see animals being hurt. Right? পরের এক্সাম্পল, কেউ যখন তোমার বিশ্বাস ভাঙে সেটা ভীষণ কষ্টদায়ক। It's heartbreaking when someone betrays your trust.
It's heartbreaking when someone betrays your trust. One more example, মানুষকে আশাহত দেখা খুবই কষ্টদায়ক। It's heartbreaking to see people lose hope. It's heartbreaking to see people lose hope. অর্থাৎ মানুষকে আশাহত দেখা খুবই কষ্টদায়ক। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। সো কখনো কখনো আবার এরকম ধরনের বাক্যগুলোও আমরা আমাদের ডেইলি লাইফে বলে থাকি, যেমন এটা খুব পুরানো কিন্তু এখনো সুন্দর। এটা অনেক পুরানো এবং রহস্যে ভরা। এটা পুরানো হলেও আমাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানায়। এটা বহু পুরানো তবুও এখনো মজবুতভাবে দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস, এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, রাইট? তো এই ধরনের বাক্যগুলোতে যে কথাটা কমন রয়েছে সেটা হলো এরকম বোঝাচ্ছে যে কোনো কিছু খুব পুরানো বা বহু পুরানো সময়ের, রাইট? তো যখন আমরা এরকম কিছু বলবো সেন্টেন্সে যে জিনিসটা অনেক পুরানো, তখন আমাদের ইংলিশে বলতে হবে ইটস অ্যানসিয়েন্ট। ইটস অ্যানসিয়েন্ট অর্থাৎ এটা খুব পুরানো বা বহু পুরানো সময়ের কোনো জিনিস। বোঝাতে পারলাম? সো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে ইটস অ্যানসিয়েন্ট এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে তাহলে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে এটা খুব পুরানো কিন্তু এখনো সুন্দর। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে ইটস অ্যানসিয়েন্ট বাট স্টিল বিউটিফুল। ইটস অ্যানসিয়েন্ট বাট স্টিল বিউটিফুল। নেক্সট এক্সাম্পল, এটা পুরানো হলেও আমাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানায়। It's ancient, but it tells us a lot about our culture. It's ancient, but it tells us a lot about our culture. অর্থাৎ এটা পুরানো হলেও আমাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানায়। ওকে, পরের এক্সাম্পল, এটা অনেক পুরানো এবং রহস্যে ভরা। এটা অনেক পুরানো এবং রহস্যে ভরা। It's ancient and full of mysteries. It's ancient and full of mysteries. এটা বহু পুরানো তবুও এখনো মজবুতভাবে দাঁড়িয়ে আছে। It's ancient yet still strong and standing. It's ancient yet still strong and standing. অর্থাৎ এটা বহু পুরানো তবুও এখনো মজবুতভাবে দাঁড়িয়ে আছে। আরো একটা এক্সাম্পল দেখুন, এটা অনেক পুরানো কিন্তু মানুষ এখনো তার ঐতিহ্য অনুসরণ করে। It's ancient but people still follow its tradition. It's ancient but people still follow its traditions. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় এরকম ধরনের কথাগুলো আমাদের বলার প্রয়োজন হয় বা আমরা আমাদের ডেইলি লাইফে বলেই থাকি। বিশেষ করে এই কথাগুলো অনেক বেশি বলে থাকি, যেমন এটা একটু দামি কিন্তু পুরোপুরি মূল্যবান। এটা একটু দামি তাই এটা আমি পরে কিনবো। এটা দামি কিন্তু এটার মান খুবই ভালো। এখন আমার জন্য এটা একটু বেশি দামি। তো এরকম ধরনের কথাগুলো ব্যবহার আমরা করেই থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কোনো কিছু একটু দামি বা কোনো কিছুর প্রাইস একটু অর্থাৎ অনেক বেশি এরকম বোঝাচ্ছে, রাইট? তো যখন আমরা এরকম বলবো সেন্টেন্সে তখন আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইটস প্রাইসি। ইটস প্রাইসি অর্থাৎ এটা একটু দামি বা একটু বেশি দামি। ওকে, so it's pricey is used when something cost more money than expected or is expensive. বোঝাতে পারলাম? তো চলুন এবার এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলেও কিন্তু আমাদের ফার্স্টে বলতে হবে ইটস প্রাইসি এবং শেষে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার এই এক্সাম্পলগুলোকে দেখা যাক। তো প্রথম এক্সাম্পল রয়েছে এটা দামি কিন্তু পুরোপুরি মূল্যবান।
তাহলে এই বাক্যটা ইংলিশে হবে ইটস প্রাইসি বাট টোটালি ওয়ার্থ ইট। ইটস প্রাইসি বাট টোটালি ওয়ার্থ ইট। ওকে, পরের এক্সাম্পল, এটা একটু দামি কিন্তু এটার মান খুবই ভালো। It's pricey but the quality is amazing. It's pricey but the quality is amazing. Next example, এটা একটু দামি তাই পরে কিনবো। It's pricey so I will buy it later. It's pricey so I will buy it later. Okay, next example, এটা আমার জন্য এখন একটু বেশি দামি। সো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে It's pricey for me right now. It's pricey for me right now. অর্থাৎ এখন এটা আমার জন্য একটু দামি। তো আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার বুঝতে পারলেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করবেন। বাক্যটা হলো এটা অনেকটাই দামি তবুও মানুষ এটা কেনে। এটা অনেকটাই দামি বা এটা একটু দামি তবুও মানুষ এটা কেনে। সো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে এরকম ধরনের ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। সো লাইক করতে কিন্তু ভুলবেন না। So yeah, that's all for today. So thank you so much for being here. See you in the next one. Stay happy and keep learning.